গুড মর্নিং এভরিওয়ান। পুরুলিয়া থেকে ফেরার পরে আজকে দেখো অবস্থা অবস্থা দেখো, মানে জাস্ট ব্লগটা স্টার্ট করলাম আর বাবা এই দেখ সবাই দেখছে তোকে, দেখ কুটুনি ওতো ওতো ওতো। পুরুলিয়া থেকে আসার পর আজকে ফার্স্ট সকাল, এখানটা থেকে এই কটা দিন এত এনজয় করেছি, এত মজা করেছি এখানটাতে এসে না। আজকে প্রীতম তো অলরেডি রাত 3টের সময় বেরিয়ে গেছে অফিসের জন্য, আর আমি আর পকো 8টার সময় উঠে ব্রেকফাস্ট করালাম ওকে, আর ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, আলু ফুলকপি ভাজা হবে। গতকাল এসেই প্রীতম ফুলকপি নিয়ে এসেছে। আজকে ডাল ভাত আর আলু ফুলকপি ভাজা। এই কটা দিন এত স্পাইসি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ওটার থেকে রেস্ট। তো ওই আর কি, ভালো লাগছে খুব যে ওই একটুক্ষণ পর পরই না ঘোরা ফেরা এগুলোর কথাগুলো মনে পড়ছে, আর বেশ ভালো লাগছে। ওগুলো ভাবতে ভাবতেই যেন সময়টা কেটে যাচ্ছে আমার। এই ভাত নামিয়ে দিয়েছি, এখানে ডাল জাস্ট হলো, এখানে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ করে রেখেছি। আলু ফুলকপি ভাজা হলেই আমার রান্না কিন্তু কমপ্লিট। পোকো ওঠো ওঠো ওঠো। A few moments later. কি করলো এইটুকু টাইমের মধ্যে, পুরো ঘরটার অবস্থা কি করে দিল, একদম যা তা অবস্থা। शाबाश बेटा। তো ফাইনালি এই আমার আলু ফুলকপি ভাজাও হয়ে গেছে, ভাত ডাল রেডি। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, বিছানাটাও ঝাড় দিলাম। এ বাবা এখন আর নষ্ট করবি না। আমার মা তারাকে আজকে পুজোও দিয়ে দিয়েছি। এই তো মা তারাকে আজকে পুজোও দিয়ে দিয়েছি। তো প্রথম দিন মা তারার আমার ঘরে। চলো, এই গতকাল আসার পর থেকে এখনো অবধি সিমরানের সাথে ভালোভাবে কথা বলার টাইমও পাইনি, কারণ ওই টায়ার, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। ওর আজকে সকাল থেকে রান্নাবাড়ি, আমার রান্নাবাড়ি কমপ্লিট। এই জাস্ট এখন একটু আগে আফসা এসে ওর সাথে খেললো, শিফা এসে খেলেছে। এখন ফাইনালি সিমরানের টাইম হয়েছে একটু গল্প গুজব করার। Women. আর এই যে পকোর জন্য এনেছে বিস্কিট, চিপস করে যাচ্ছিল। তো এই যে এখন নিয়ে এসেছে চিপস, বিস্কিট, কেক সবকিছু। এই পকো বসে বসে এখন খাচ্ছে। আমরা আসার পরেই, দিল্লি আসার পরেই যেটা গুড নিউজ, প্রীতমে যে অফিস থেকে আসলো, আমাদের নতুন গিজার লাগিয়ে দেওয়া হচ্ছে আজকে। কারণ এত ঠান্ডা এই গিজারটা খুবই দরকার ছিল। হলো বাবু, গিজারটা এখন খুবই দরকার ছিল, খুব দরকার ছিল। দিল্লিতে এতদিনও অতটাও ঠান্ডা ছিল না, বাট এবার পুরুলিয়া যাওয়ার পর ওখানে যেহেতু ঠান্ডা বেশি, বাট যেহেতু ওখানে পিঙ্কির ওখানটাতে গিজার ছিল তো সমস্যা হয়নি। বাট পুরুলিয়া থেকে গতকাল রাতে ফেরার পরেই দেখছি যে এখানে মানে ভালো ঠান্ডা পড়ে গেছে। আজকে সকালেও যখন ঠান্ডা জল দিয়ে স্নান করছি, কনকনা ঠান্ডা জল, ট্যাপের জলটাও ঠান্ডা। আর মনে মনে ভাবছি গিজারটা যেন আজকে কালকের মধ্যে লাগিয়ে দেয়। তো কেয়ারটেকার আমাদের মনোজ ভাইকে ফোন করলাম, মনোজ ভাইকে বললাম, তো দেখলাম সঙ্গে সঙ্গে এসে এখানে লাগিয়ে দিচ্ছে। তো এটা খুব 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 কাজের জিনিস, মানে আমরা আসার পরে এটা আমাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ। মনোজ ভাইয়াকে প্রসাদ দিয়ে দিলাম, আর মনোজ ভাইয়া বলছে যে গিজার লাগ রা হয় তো থোড়া চায় ওয়াই পিলাইয়ে। তো এখন বসিয়েছি আমরা চা। তো গিজারটা লাগানো হয়ে গেলে আমি আর প্রীতম এখন করে নেবো লাঞ্চ। 1 hour later. এখন ঘুম থেকে উঠেও গেছে, ওকে খাইয়ে দিয়েছি। এখানে এখন সন্ধে বাতিও দিয়ে দিয়েছি। আর বাইরে আজকে এত ঠান্ডা, 2টো করে সোয়েটার এখনই লাগছে, এরপরে যে কি হবে। ঠান্ডা না বাবা? ঠান্ডা না? ঠান্ডা বলো, ঠান্ডা। ओ भाई मारो मुझे मारो পাপা দাঁড়া, পাপা আসছে। তো এই যে এই ধূপটা যেটা আমি দুর্গাপুর এয়ারপোর্ট থেকে কিনেছিলাম, ওটাই আজকে এখানে জ্বালিয়েছি। তো গন্ধটা বেশ সুন্দর, কিন্তু আমাদের ঘর হিসেবে না একটু বেশি একটু গন্ধটা মানে একটু তাই না, একটু উগ্র গন্ধ। এমনি জাসমিন নর্মালি এটাতে যতক্ষণ ছিল গন্ধটা ভালো লাগছিল, বাট যখন আমি জ্বালিয়ে দিলাম তখনই একটু যেন বেশি গন্ধ মনে হচ্ছে, বাট আদারওয়াইজ ঠিকই আছে। এই যেন দরজাটা খুলে রেখেছি। ফাইনালি আজকে আমাদেরকে এখানে দিল্লিতে বের করতে হচ্ছে ব্ল্যাঙ্কেট। যে কোনো একটা বের করো, বের করলেই হলো। বল পাপা কোনটা বের করব? ব্ল্যাঙ্কেট? কালকে শ্যাম্পু দিতে লাগবে, কালকে তো না তোমার ছুটির দিনে। এটা না, এটা লাগবে না বাবা। ফ্লাক্স বের কর, ফ্লাক্স কোথায় আছে বের কর। ফ্লাক্স মনে হয় ওইদিকে আছে, না এদিকে আছে? এদিকে তো নেই। আমরা পুরুলিয়া যাওয়ার আগেই একটা ওয়াল মানে ক্লক অর্ডার করেছিলাম। তো সেটা আমরা যখন পুরুলিয়াতে যেদিন পৌঁছাই সেদিনই ওটা অনলাইন অর্ডারটা চলে এসেছে। তো আজকে প্রীতম অফিস থেকে ফেরার সময় মনোজ ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছে এটা।
এটা খুলে লাগিয়ে আমরা দেখি কেমন লাগছে, তারপর সেটা শেয়ার করব। আর এই আনবক্সিং এর ভিডিওটা তো আলাদাই হবে একটা। বন্ধ করো। এই যে ডায়ালটা লেগে গেছে, আর এখন বাকি ডিজাইনটা হবে অনেকটা এরকম। তো এই যে এগুলো সব বোথ সাইড টেপ যেগুলো থাকে ওগুলো দিয়ে দেওয়া আছে, এখন শুধু ওয়ালের সাথে সেট করে দিলেই হবে। মাঝে মাঝে আমার ক্যামেরাটা একদম ব্লার হয়ে যাচ্ছে। দেখো দেখো এটার সাথে দেখে লাগাও একটু ক্যাপ দিয়ে লাগাও, তাহলে পরে জায়গাটা মানে অনেকটা কভার করবে। বেশি দূর হয়ে যাবে, নইলে জিনিসটা বড় হয়ে যাবে। আচ্ছা আরেকটু পাশে লাগাও তাহলে। না এইটুকু ঠিক আছে। ঠিক আছে, তো এখানে হাফ সেট করা হলো। এবার যেটা লাগাতে হবে সেটা হচ্ছে যেরকম স্টার আছে ছোট ছোট, তো এই স্টার গুলোকে লাগাতে হবে। আজান আমাকে হেল্প করছে যে কোন দিকে কোনটা কিভাবে লাগাতে হবে। এটাকে নিজেদের ইচ্ছা মতো লাগানো যাবে? হ্যাঁ নিজে সুবিধা মতো লাগাতে কিছু না। প্রথমে করেছি কি চারটা দিয়ে দিতে, তারপরে একটু দিয়ে দিতে, তারপরে এটা রেড আর यहाँ पे अरे पोको, अरे आंटी फाड़ दिया। এখন ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম, পুরো স্টার সহ ডায়াল সহ যেরকম ডিজাইনটা ছিল। পোকো তো আমাকে ডিজাইনটা ছিঁড়ে দিয়েছে, এই স্টারগুলো নিজের মতন করে ডিজাইন করে দিয়েছি, আর আমাকে হেল্প করেছে আজান, আর আমাকে ডিস্টার্ব করেছে প্রিয়ান। আর এই যে শিফা এখানটাতে পোকোকে মুখ মিঠা করাচ্ছে, এটা লাগানোর খুশিতে। বলো থ্যাংক ইউ বলো বাবা, আন্টি তো থ্যাংক ইউ। ওই দেখ আন্টি চলে যাচ্ছে তোর জন্য, দেখ তুই এরকম করছিস, আন্টি চলে যাচ্ছে। লাস্ট বাইট লে লাস্ট। এবার থ্যাংক ইউ বলো। নেই, আজান আর প্রিয়ান খেলা করছে, আমি এখানটাতে আটা মেখে রেখেছি, আর এই যে এখানে ফুলকপি ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা আর টমেটো, আর এখানটাতে আলু পেঁয়াজ রসুন দিয়ে একটা ভাজা করে তরকারি করে নেব। রাত্রেবেলা রুটি আর তরকারি। নাচো নাচো, হ্যাপি বার্থডে হ্যাপি ফ্রেন্ড। এই পড়ে যাবি নাচে না, এই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। বানাচ্ছি আর এদিকে পিপি যে মুড়ি পাঠিয়েছে 1 গ্রাম, সেটা কতটা সার্থক আমি দেখাই। ভাস্তা মুড়ি খেতে ছোটবেলা থেকেই পছন্দ করে, আর এটা পিপির দেওয়া মুড়ি, আরও টেস্টি না বাবা? হ্যাঁ পিপি দেখো তোমার পাঠানো মুড়ি ভাস্তা খেয়ে পেট ভরাচ্ছে, দিন আর করবে না বলে। এই তো বলে থ্যাংক ইউ পিপি, এই যে তাকা এখানে তাকা, বল থ্যাংক ইউ পিপি, বল বল বলো বলো থ্যাংক ইউ পিপি। থ্যাংক ইউ পিপি। তো এই আমার রুটি বানানো হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, সিমরানদেরকেও দিয়ে এসেছি। আর এখানটাতে আমার কত রকম কিছু, এটা সিমরান দিয়েছে, মাছ রান্না করেছে, এটা আমি বানিয়েছি, এটা ডাল দুপুরের একটু গ্রেভি করে নিয়েছি। আর এই হচ্ছে মিষ্টি, যেটা আমার ননদ পাঠিয়েছে, পিঙ্কি পাঠিয়েছে। আর এই হচ্ছে বাটার রুটি। খাবি বাবা? নে খা। যা দিলি, সব কিছুতে বাড়াবাড়ি, তোর সব কিছুতে বাড়াবাড়ি। নে দে আমি মুখে দিয়ে দিচ্ছি। খাবি না? থাক, রুটি খাবি? দাঁড়া জল নিয়ে আসি, রুটি খা।